নমস্কার, আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। শান্তিপুরে নজরুল ইসলাম এসেছিলেন 1927 সালে। মুসলিম স্কুলের মাঠে তাকে সম্বর্ধনা দেওয়া হয়, তিনি সেখানে কবিতাও পাঠ করেছিলেন। তারপরে কালীমুগেজির মাঠেও কিন্তু নজরুল এসেছিলেন। এই বাড়িতেই নজরুল যে বেশ কয়েকবার এসেছিলেন সেটাই কিন্তু আমাদের জানালেন স্যার আব্দুল আজিজের পুত্র গোলাম মুর্শিদ। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা স্মরণ করব কবিকে, বিদ্রোহের কবি, সাম্যবাদী কবি নজরুলকে। আমাদের সঙ্গে থাকবেন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান, কেমন লাগছে আমাদের এই ভিডিও, বিভিন্ন জায়গার সন্ধান আমরা আপনাদেরকে সামনে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সুলুক সন্ধানত অভিষেক ইউটিউব চ্যানেল এবং পাশে থাকবেন বাংলা নিউজ 24-এর। শান্তিপুর সূত্রাগার অঞ্চলের বেচুমিয়া স্ট্রিটের স্যার আব্দুল আজিজের বাড়িতে যখন গেলাম তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। দোতলার কোণার ঘর থেকে ভেসে আসছে প্রিয়া যায় যায় বলো না গানটি। পলেস্তারা খসা শতাব্দী প্রাচীন জীর্ণ এই বাড়িটা এখনও নজরুল ইসলামের স্মৃতিকে আঁকড়ে দাঁড়িয়ে আছে। কতদিন এইভাবে দাঁড়িয়ে থাকবে জানা নেই এই পরিবারের সদস্যদের। ভগ্ন সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। কাঠের রেলিং পেরিয়ে এই সামনের ঘরটায় নজরুল থাকতেন, এমনটাই জানালেন এ বাড়ির প্রধান স্যার আব্দুল আজিজের একমাত্র পুত্র গোলাম মুর্শিদ। পরম মমতায় এখনো এই ঘর পরিষ্কার করেন তার পুত্রবধূ। এই সেই খাট, যে খাট নিজের হাতে বানিয়েছিলেন স্যার আব্দুল আজিজ। তার হাতের কাজ ছিল দেখার মতো। কাঠের সুদৃশ্য খাটে পাতা হয়েছে ফুলকাটা চাদর, তাতে নজরুলের ছবি, মালা ও ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ জানালেন এ বাড়ির সদস্যরা। কাজী নজরুল ইসলাম চিরপ্রেমের কবি, তিনি যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদ প্রতিম। তাই মানুষটি অনায়াসে বলতে পারেন, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। পৃথিবীতে এমন কয়জন আছেন যিনি প্রেমের টানে রক্তের সম্পর্ককে অস্বীকার করে পথে বেরিয়ে পড়তে পারেন? নীরব কেন কবি, ফুলের জলসাই নীরব কেন কবি, ভোরের হাওয়া কান্না পাওয়ায়, ভোরের হাওয়া কান্না পাওয়ায়, তব ম্লান ছবি নীরব কেন কবি, ফুলের জলসাই। যে বিনা তোমার পায়ের কাছে বুক ভরা শুয়ে জাগিয়া আছে, যে বিনা তোমার পায়ের কাছে বুক ভরা শুয়ে জাগিয়া আছে, তোমার পরশে ছড়াক হরষে, তোমার পরশে ছড়াক হরষে, আকাশে বাতাসে তার সুরের সুরভি, নীরব কেন কবি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব পাও, নারে আরব দোলাল শুনিতে আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবানায়। আমি পদ্মা নদীর নাইয়া, আমি পদ্মা নদীর নাইয়া। সাঁঝের বেলায় নাও বাইয়া যাই, কাহার পানে চাই আরে আমি পদ্মা নদীর নাইয়া, আমি পদ্মা নদীর নাইয়া। ঘরে হারিয়ে ছাড়ছি মাঝ দরিয়ায়, আমি পদ্মা নদীর নাইয়া, আমি পদ্মা নদীর নাইয়া। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। তার এই কথাটি একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে। তাকে এই জাতি কখনো ভোলেনি, ভুলতে পারেনি। তার সৃষ্টি এত সমৃদ্ধ যে তাকে ভোলা তো দূরের কথা, বারবার তাকেই মনে পড়েছে। তিনি আমাদের বিদ্রোহী কবি, সাম্যের কবি, কবি নজরুল ইসলাম। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করবেন সুলুক সন্ধান উইথ অভিষেক এই ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ, ভালো থাকবেন। ফিরছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে।